এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমরা ইনসিশন দিয়েছিলাম। 4 সপ্তাহ পর এটা আরো মিশে যাবে। আমি বাড়িতে যাই, যখন এই কাঁটাটা দেখি তখন আমার চোখ দিয়ে ঝর ঝর করে পানি আসে। আপনার কাছে যখন আসবো স্যার, আমরা ওই বিশ্বাসটা নিয়ে আসি যে একমাত্র স্যারের কাছে যদি আসি তাহলে আমরা মনে হয় আল্লাহর রহমতে রেজাল্টটা ভালো হবে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমি বসিলাই আমি ভালো হয়েছি, আমার সন্তানদের মুখ দেখছি। তো জয়নাল আবেদিন ভাই, এই যে কলা আনলেন, এটা তো নরসিংদীর কলা না? এটা নিজেদের গাছের নাকি? নিজ গাছের, নিজের উৎপাদন করা কলা, তাই তো? এই যে নরসিংদীর সাগর কলা চলে এসেছে পেঁপে, হ্যাঁ এটা সব নিজের। তারপর হচ্ছে যে পেয়ারা তো পেকে গেছে, তাই না? আবার আমরাও আছে। এই প্রত্যেকটা মানে সবজি এবং ফল যা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অনেক জিনিসপত্র নিয়ে এসেছে, হ্যাঁ জয়নাল ভাই। আসলে তার কারণ হইতেছে কিছুদিন আগে জয়নাল ভাইয়ের স্ত্রী, যার নাম হচ্ছে আসমা আক্তার, আমরা তার একটা অপারেশন করেছিলাম। অপারেশনটির নাম ছিল হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি, অর্থাৎ তার পুরো থাইরয়েড গ্ল্যান্ডটাকে আমরা টিউমার সহ তুলে এনেছিলাম। এর কারণটা কি ছিল? তার থাইরয়েড গ্ল্যান্ডে একটি টিউমার বাসা বেঁধেছিল, হ্যাঁ। এবং এই অপারেশনটি করতে যেই যত সংশয় ছিল, দুর্ভাবনা ছিল, দুশ্চিন্তা ছিল। কি দুশ্চিন্তা ছিল সেই বিষয়টি জানাবো, তবে তার আগে আপা, আপনার কাছ থেকে এরকম সুন্দর একটু উপহার পেয়ে আমি অনেক অনেক খুশি। ঠিক আছে, এই যে একটি সাকসেসফুল সার্জারি শেষ হওয়ার পর যখন রোগী এরকম ফুল নিয়ে আসে, ফল নিয়ে আসে, তো এটা আসলে আমাদের সার্জনদের জন্য একটি ভালোবাসার মুহূর্ত। এবং আমি মনে করি যে আমাদের কর্ম উদ্দীপনা এবং আমাদের যে কাজের যে একটি স্পৃহা, এটাকে আসলে অনেক গুণ বাড়িয়ে দেয় যখন রোগীরা আমাদের প্রতি আস্থা রাখে, এভাবে ভালোবাসা দেখায়। তো আমি একটু আসমা আপা আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার এই যে অপারেশনটা হয়ে গেল, একটা বড় অপারেশন, আপনার কি কোনো কষ্ট হয়েছে? হ্যাঁ, কোনো কষ্ট হয়নি। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন, এই অপারেশনটা যে আমরা করলাম, এই যে অপারেশনটা সম্পর্কে আপনি কি সব তথ্য জেনেছেন? কি হয়েছিল আপনার, সেটা কি আপনার কে বোঝানো হয়েছিল, সেটা কি আপনার মনে আছে? হ্যাঁ। আচ্ছা, আপনার কি হয়েছিল এবং কি কষ্ট আপনি পেতেন একটু বলেন। মনে হইতো যেমন আমার শ্বাসকষ্ট, হ্যাঁ এখন এরকম একটা লাগে না। এখন শরীরটা সবসময় ভার লাগতো, অস্বস্তিকর লাগতো, অশান্তি লাগতো। এখন আল্লাহর রহমতে খুব শান্তি লাগে। আচ্ছা ভিউয়ার্স, আমরা একটু দেখাতে চাই, যখন আসমা আপা প্রথম আমার চেম্বারে আসে, তার গলার টিউমারটা তো এখন আর দেখা যাচ্ছে না, সেই টিউমারটা কেমন ছিল একটু দেখাতে চাই। সো ভিউয়ার্স, আপনারা একটু খেয়াল করুন, এই যে আমার যে সম্মানিত পেশেন্ট আসমা, তার আমি একটি সারফেস মার্কিং করে দেখাচ্ছি। খেয়াল করুন আপনারা, যে থাইরয়েড গ্ল্যান্ডের মোট 2টি পার্ট থাকে, এটা ডান পাশ বাম পাশ, মাঝখানে এটা নাম হচ্ছে ইসমাস। তো আমরা আসমা আপার কাছ থেকে একটু জানতে চাই, এই যে আপনার যে গলার সামনে ফোলা, এটা আপনি কত বছর ধরে খেয়াল করছেন? 7 বছর। 7 বছর? আচ্ছা আচ্ছা। আপনার কষ্ট কি হয়? আমার মাছ খাইতে গেলে একটা কাটা বিদ্যা জায়গা, হ্যাঁ। ভাত খাইতে গেলে একটা ভাত গলার ভিতর আটকা জায়গা, হ্যাঁ। আর মনে হয় যেমন আমার শ্বাসকষ্ট এরকম প্রায় বেশিরভাগ লাগে। ঠান্ডা কাশি সব সময় থাকে, কাশিটা এরকম অতিরিক্ত কাশি, সহ্য করার মতো না। আমি বাড়িতে যাই, যখন এই কাঁটাটা দেখি তখন আমার চোখ দিয়ে ঝর ঝর করে পানি আসে। আল্লাহর রহমতে আমি বসিলাই আমি ভালো হয়েছি, আমার সন্তানদের মুখ দেখছি। আল্লাহ যেন আপনাদের এবং আপনার টিমদেরকে নেক হায়াত দান করে। আপনার প্রশংসা বলে আমি শেষ করতে পারবো না। আসলে আমি নিজে ইমোশনাল হয়ে গেলাম, যেভাবে তার আবেগ জড়িত কণ্ঠে এই কথাগুলো শুনলাম। সত্যি আমার এই মুহূর্তে আমি নিজে ইমোশনাল হয়ে গেলাম। আসলে যে বড় একটি সার্জারি করেছিলাম আসমা আপার গলার, এটির নাম হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি। ভিউয়ার্স, আপনাদেরকেও জানিয়ে রেখে, আপনারা হয়তো একটু আগে দেখলেন যে তার গলার সামনে ফোলাটা কত বড় ছিল। আমরা অপারেশনটি করার আগে অনেকগুলো চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং আসমাকে বলেছিলাম যে আসমা আপা, আপনি ভয় পান না। ওনাদের সংশয় ছিল যে এত বড় অপারেশন করতে যে অনেক জটিলতা হওয়ার একটা সম্ভাবনার কথা আমরা শুনেছেন। কণ্ঠের স্বর চেঞ্জ হয়ে যেতে পারে, তারপর রক্তক্ষরণের একটি সম্ভাবনা থাকে, এরপর আরো নানাবিধ জটিলতার হতে পারত। কিন্তু আমরা অপারেশনটি করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। আমাদের সর্বোচ্চ দক্ষতা, আমাদের টিমের দক্ষতা, পাশাপাশি মহান সৃষ্টিকর্তার কৃপা, মানুষের ভালোবাসা এবং দোয়ায় আমরা সাকসেস
করতে পেরেছি এবং সফল হয়েছেন উনি। আজকে সফল হয়ে যখন এই কথাগুলো তিনি বললেন, সত্যি আমার হৃদয়টা ভরে গেল। তো আসলে কি হয়েছিল, এটা ছিল আসলে বেসিক্যালি একটি মাল্টিনোডুলার গয়টার, অর্থাৎ তার গলার সামনে যে থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার ছিল সেটি আমরা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হই যে এখানে কোনো ক্যান্সারের আলামত নেই, এটি একটি মাল্টিনোডুলার গয়টার, যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম টোটাল থাইরয়েডেক্টমি করার। যেমন আমরা একটু দেখাই, এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমরা ইনসিশন দিয়েছিলাম, মাত্র 10 দিন সম্পন্ন হয়েছে। 4 সপ্তাহ পর এটা আরো মিশে যাবে এবং মোটামুটি 3 থেকে 6 মাসের মধ্যে এখানে কিন্তু বোঝাই যাবে না তার এখানে এত বড় একটি অপারেশন হয়েছে, অর্থাৎ এই ইনসিশন মার্কটা আর তখন দৃষ্টিগোচর হবে না। জয়নাল ভাই, আপনি আসলে ভাবিকে অনেক পছন্দ করেন, ভালোবাসেন আমি জানি, কারণ আপনি অনেকটাই আবেগ আপ্লুত ছিলেন, সংসারের মধ্যে ছিলেন। আপনাদের দুজনের জন্য অনেক অনেক দোয়া রইল। এখন আপনার কেমন লাগছে? আপনার স্ত্রী তো সম্পূর্ণ সুস্থ। আমার খুব ভালো লাগছে স্যার, আর মনের ভিতরে যে একটা বিশ্বাস ছিল, বিশ্বাসটা হইলো বরং আপনার কাছে যখন আসবো স্যার, আমরা ওই বিশ্বাসটা নিয়ে আসি যে একমাত্র স্যারের কাছে যদি আসি তাহলে আমরা মনে হয় আল্লাহর রহমতে রেজাল্টটা ভালো হবে ইনশাল্লাহ। সেটাই ইনশাল্লাহ আজকে হয়েছে। আমি দোয়া করবো ইনশাল্লাহ সারা জীবন যেন স্যার আপনার মতো ভালো ডক্টরের সারা বাংলাদেশে হয় এবং আমরা যেন ভালোভাবে সেবা পাই, আর পূর্ণাঙ্গ সেবা সবাই যেন পাই বাংলাদেশে। এই বিশ্বাস নিয়েই কিন্তু আমরা পৃথিবীতে আছি, এই পৃথিবীটা টিকে আছে। বিশ্বাস যদি না থাকে তাহলে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, আর বিশ্বাসটা তখনই প্রতিস্থাপিত হয় আমাদের কর্মের মাধ্যমে, আর এই ভালো কর্মটাই কিন্তু বিশ্বাসটাকে জাগিয়ে তোলে। আসুন আমরা ভালো কাজে অংশ নিই, ভালোবাসি মানুষকে, তাহলেই সুন্দরভাবে রচিত হবে এই পৃথিবী। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।